আমারে ডাকতেছে কে? কি রে তুই এত হাঁপাইতেছিস কেন? কি হচ্ছে তোর? ভাইয়া বাজারের দোকানদাররা কাঁচার বাইরে বান্ধি রাখছে, পুলিশে ফোন দিছে, পুলিশে কাঁচার বাইরে থানাত লয়ে যাবে। কেন কি হচ্ছে? বান্ধি রাখছে কেন? কাঁচার ভাই সুজন ভাইয়ের দোকান থেকে এক লোককে বিকাশে 40,000 টাকা পাঠাইছে। ওই লোক নাকি কাঁচার বাইরে 4 লক্ষ টাকা দিবে। এখন ওই লোকের ফোন বন্ধ, কল ঢুকতেছে না। কারে টাকা পাঠাইছে? কেন বান্ধি রাখছে? ভাই আমি তো পুরো বিষয় জানি না, আপনি চলেন। আচ্ছা তাড়াতাড়ি চল। কি রে কাউসার, তোর কি হয়েছে? ভাই যাওয়ার হয়ে গেছে। আপনার ভাই আমার কাছ থেকে প্রতারণা করে 40,000 টাকা পাঠাইছে। এখন আমার টাকাগুলো দিয়ে ওনাকে এখান থেকে নিয়ে যান যেভাবে সম্ভব হয়। কি কোন ভাই? ও ভাই আমার কাছে মেসেজ আছে, দেখবেন। কারে টাকা পাঠাইছস? কেন পাঠাইছস? কিছুই তো বুঝতেছি না, একটু ঘটনাটা খুলে ক। আসলে হইছে কি, দুপুরবেলায় আমার কাছে একটা কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আপনি কি কাউসার হামিদ? আমি কাউসার হামিদ। অভিনন্দন স্যার। কে আপনি? গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার থেকে আমি রনি বলছি। স্যার, গ্রামীণ সিম কোম্পানি প্রতি 5 বছর পর একটা লটারি ছাড়ে যারা গ্রামীণ ফোন ইউজ করে তাদের জন্য। আর আপনি ওই লটারিতে ফার্স্ট হয়ে আপনি পাচ্ছেন নগদ 4 লক্ষ টাকা পুরস্কার। কি বলেন ভাই, কিভাবে সম্ভব? আপনি খুব লাকি স্যার। সত্যি ভাই? অবশ্যই সত্যি, 100% সত্যি স্যার। আশা করি টাকাগুলো তুলে আপনি আপনার সামনের দিনগুলো খুবই ভালো কাটাবেন। তাহলে আমারে টাকাগুলো দেন ভাই। স্যার, আপনি টাকাগুলো পেতে হলে একটু কষ্ট করতে হবে স্যার। জি বলেন ভাই, কি করতে হইব? 4 লক্ষ টাকার সিকিউরিটির জন্য আপনি আমাদের এই নাম্বারে 40,000 টাকা পাঠাতে হবে স্যার। ভাই আমার দ্বারা এত টাকা দেওয়া সম্ভব না। কি বলেন স্যার, আপনি এত বড় একটা চান্স মিস করে ফেলবেন? যে লটারি নিয়ে লাখো মানুষ স্বপ্ন দেখে আর আপনি সেই লটারি পেয়েও ছেড়ে দিচ্ছেন। আমার কাছে তো এত টাকা হইব না ভাই, আমি তো গরিব মানুষ, দিন আনি দিন খাই, এত টাকা কই পাবো ভাই? ব্যাড লাক স্যার। ভাই আপনি আমারে যে সুখবরটা দিয়েছেন ভাই, টাকাগুলো যদি আমি পাই, আমার ঘরে একটা ছোট বোন আছে, তাহলে আমি ওর বিয়ে দিতে পারবো। স্যার, আমরা দুঃখিত, আমরা আপনাকে সিকিউরিটি ছাড়া 4 লক্ষ টাকা দিতে পারবো না। ওকে স্যার, তাহলে ভালো থাকবেন। আমরা লটারিটি আবারও তুলব। ওয়েট স্যার, আপনার কাছে একটা অপশন আছে স্যার। কি অপশন ভাই? পারবেন তো করতে স্যার? ভাই, টাকা ছাড়া যে কোনো অপশনে আমি কাজ করতে রাজি আছি। এই অপশনটা আপনার টাকা লাগবে না, কিন্তু একটু বুদ্ধির প্রয়োজন আপনার। আপনার কোনো পরিচিত বিকাশ দোকান আছে স্যার? ভাই আছে, আমার পরিচিত বিকাশের দোকান আছে। তাহলে ওই দোকানে গিয়ে আমাদের এই নাম্বারে 40,000 টাকা পাঠিয়ে দেন আমরা আপনাকে একসাথে 4,40,000 টাকা পাঠিয়ে দেবো স্যার। তাতে আপনার কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। ভালো একটা আইডিয়া দিয়েছেন ভাই, টাকাগুলো পাইলে ভাই আমার জীবনটা একবার বদলে যাইব। জি স্যার, জি অবশ্যই স্যার। আমি ওয়েট করছি আপনার জন্য। আমি এখনই যাইতেছি বিকাশ দোকানে, আপনি একটু অপেক্ষা করেন। সুজন, বিকাশে টাকা পাঠানো যাইব? ভাই যাইব তো। কত? 40,000। কার পাঠাবেন এত টাকা? আর এত টাকা তো একসাথে পাঠানো যাইতো না, 20,000 করে পাঠাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 20,000 করেই পাঠা। দেন, নাম্বার দেন, টাকা দেন। টাকা? আরে তুই আমার চিনিস না, আমি তো এই এলাকারই লোক, আমি কি কোথায় চলে যাবো টাকা নিয়ে? দিয়ে দে, পাঠাই দে, তোরা এখনই টাকা দিতেছে। ভাই বিকাশ তো নগদ টাকার ব্যবসা বুঝেন, আপনি এলাকার মানুষ, তাই আপনারা দিতেছি। আমার ছোট ভাই টাকা নিয়ে আসতেছে, ইমার্জেন্সি টাকা পাঠানো দরকার, তো তুই টাকাটা পাঠাই দে। টাকা তাড়াতাড়ি নিয়ে আসতে বলেন। 20,000 মারছি, গেছেনি দেখেন। ভাই 20,000 গেছে। ভাই এই 20,000ও দিছি, জিজ্ঞেস করেন গেছেনি। ভাই আপনার চিন্তিত লাগতে আছে, কোনো সমস্যা হয়েছে? ভাই আমি তো শেষ, আমি কারে 40,000 টাকা পাঠাই দিছি, হালাই তো আমার ফোন ধরতেছে না। হায়, এখন আমি কি করব? কি কন ভাই, আপনি কারে 40,000 টাকা পাঠাইছেন? কি কন ভাই, এদিকে। আরে ভাই আপনি কারে টাকা পাঠাইছেন না পাঠাইছেন ওটা তো আমার দেখার বিষয়। আপনি আমার টাকা দিয়ে এখান থেকে যান, আর না হয় আপনি আপনার গার্জিয়ান এনে আমার টাকা দিয়ে এখান থেকে যান। কি হুনালি ভাই, তুই এত টাকা কই পাবি?
আচ্ছা ভাই, আপনি আমাদের কিছুদিন টাইম দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব। ভাই বিকাশের ব্যবসা নগদ টাকার ব্যবসা, এখানে আপনার ভাই ভুল করছে, আমি তো কোনো ভুল করি নাই। আপনি আমার টাকা দিয়ে আপনার বাইক এখান থেকে নিয়ে যান। ভাই আমরা একই গ্রামের মানুষ, ভেজাল করে কোনো লাভ নেই। আপনি আমার 1 মাসের টাইম দেন, আমি নিজ দায়িত্বে আপনার সব টাকা পরিশোধ করে দিব। আচ্ছা কি করার ভাই, এখন আর এদিকেও যাইতে পারতেছি না, ওইদিকে যাইতে পারতেছি না। আপনি যেহেতু নিজ দায়িত্বে টাকাগুলো আমাকে দিয়ে যাবেন 1 মাস পরে, তাহলে ঠিক আছে, আমি আপনারা মানছি। আর আমি এখন একটা থানায় চিঠি করে রাখতে আছি, যাতে আপনি পরে টাকাগুলো না দিতে পারলে আইনের সহায়তা নিয়ে কিছু করতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আমার নিজ দায়িত্বে আপনার সব টাকা পরিশোধ করে দিব। এখন আমরা যাই, চল কাউসার।